দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। হে পাগলা হে পাগলা hospital. I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই যাচ্ছি, গিয়ে বাবু সাহেবের সঙ্গে তোমাকে ফোনে কথা বলি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সব কথা তো আর সবসময় ফোনে বলা ঠিক না। তাহলে স্যার জিডিটা করিয়েই রাখি। আজম যে উত্তেজনা শুরু করেছে। আপনি তো অনেক লম্বা চড়া আছেন, জানেন লম্বা চড়া ছিল না অনেক বছর। চিচি খালাই গেলাম, কি বলতেছেন? মানে কপালে কি চোখ চাই নাকি? দেখে চলতে পারেন না? আমারও তো সেই একই প্রশ্ন। বাবা কিন্তু দিন শেষে এই অ্যাক্টিংটা করে সাকসেসফুল, আর আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। তাহলে এখন কি করা দরকার? তাল পড়ে তাহলে তাল ফেটে যাবে, আর তাল ফেটে গেলে তোমার তাল খাবে, তখন তাল কষ্ট পাবে না। আমাদেরকে দেখলে ট্রেন কখনো আসবে না, আমরা লাল না, লাল দেখলে ট্রেন থেমে যায়। হ্যাঁ, আর যদি না থামে খুবই দুঃখজনক হবে, ট্রেনে এতগুলো মানুষ কষ্ট পাবে। আমাদের সাথে ধাক্কা লাগলে তো ট্রেন উঠে যাবে। আমাদেরকে একটা কথা বলি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা বাইরে আছি। একবার দেখো এই ছেলেটা ভিতরে, খাঁচার ভিতরে বসে। আমরা চিড়িয়াখানায় খাঁচার ভিতরে মানুষ দেখেছি, বানর দেখেছি, কিন্তু আজকে প্রথম খাঁচার ভিতরে একটা মানুষ। তোমাদেরকে বলি বসো, আমরা আলাদা আলাদা থাকতে হবে। আলাদা আলাদা না থাকলে ঐক্যবদ্ধ হওয়া যাবে না, আর আলাদা আলাদা ভাবে ঐক্যবদ্ধ না হলে আমরা এই তালাটা ভেঙে ওকে বের করতে পারবো, কারণ ও তো মানুষ। এটা কি আমদানি ওয়ার্ড না মিশ্র ওয়ার্ড? এইটা তো মিশ্র ওয়ার্ড। মিশ্র ওয়ার্ডে যেন তেন লোক আসার সাথে সাথে পোস্টিং দেয়। ঠিক না, ওরে তো বাইক কইরা দেওয়া লাগবে। এখানে থাকা যাবে না পাগল। ছোট ঘাটক, আমি একটা কর্মী সভার ডাক দাও। গত সভার মধ্যে কর্মী সভা করে এলামো, করে এলাইয়া আমাদের এখানে আমদানি ওয়ার্ড খুলতে হইব। নতুন লোক আসবো, আমদানিতে দিব, ওইখান থেকে ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করা হবে। তোমার শিয়ালের রক্ত লাগবে, এমন এক শিয়াল যে শিয়াল না ছেলে নামে অমাবস্যা রাতে। তোমার কাছে কি বন্দুক আছে? বন্দুক আছে তো? হ্যাঁ বন্দুক। হ্যাঁ, দেখবা। এই এই কে শব্দ করলো? বন্দুক নাই, গুলি আছে তাইলে? বন্দুকও নাই, গুলিও নাই। ছিল এক সময়, আমি এক সময় বন্দুক ছিল, তারপর সেই বন্দুকটা বলবো একটা মেয়ে নিয়ে গেছে। গুলির শব্দটা কে করলো? বলালু বলালু, আমি কই জানি ও করছে ও করছে। আপনি অনুমতি দিলে ঘরে আসতাম। ঘরে তো এসেই পড়েছ, এখন দাঁড়িয়ে থেকে লাভ কি? বসো। ধন্যবাদ খালুজান। আঙ্কেল মনে আমার উপর খুবই বিরক্ত। আসলে সত্যি কথা বলতে কি, সত্য কথার কোনো ভাত নাই। আমি তো সত্যের পথে চলতেছি, এটা আপনার ভালো না লাগারই কথা। বেয়াদবি নিবেন না আঙ্কেল।
আপনি আমার চেয়ে অনেক জ্ঞানী, আমার চেয়ে অনেক বেশি বোঝেন, মানে বেশি বুদ্ধি আছে আপনার, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু তারপরে আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। তাই তুমি কি জন্য এসছো সেই কথাটা বলে এখন যাও তো। আপনার কি আমার উপর খুব বেশি রাগ নাকি আঙ্কেল? মানে আমি বলতেছিলাম কি, মানে রাগের ঠেলায় আপনি আমার দিকে কেমন করে জেনে চেয়ে থাকেন। এখানে রাগ করার কিন্তু কোনো কিছু নাই, কোনো লজিক আমি খুঁজে পাই না। বিষয়টা যদি এমন হতো যে আমি আপনার 2 মেয়েকে মনে করেন বিয়ে করে বাইকে গেছি গা, মানে লিট হয়ে গেছি গা, তাইলে না আপনি রাগ করতেন। এমন তো কোনো বেয়াদবি আমি করিনি আঙ্কেল। আজম, এত লম্বা কথা শুনতে চাই না আমি তোমার। তুমি কি বলতে এসেছো বলে তাড়াতাড়ি এখান থেকে যাও। লম্বা লম্বা কথা তো আমি শুনতে পারি না। আমার কিছু মনে হয় কি, লম্বা লম্বা কথা যে বলবে তারা লম্বা লম্বা ব্যাধা করা বাড়ি দিবে। যাক, আসল কথা ফিরে আসে আঙ্কেল। আমি অনেক কিছু অনেকভাবে চিন্তা করে দেখছি কি, যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে বেক অঙ্গুলে ঘি উঠাও। কিরকম? মনে করেন যে আমি রাজনীতিবিদ ছেলে না, রাজনীতি আমি করি না, তারপর রাজনীতির মাঠে বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে আমার তো কম পরিচয় নাই। ওখানে অনেক ছেলে আছে, মাঠ কর্মী তো ভর্তি। আমি তাদের দিয়ে কিন্তু এক প্রকার কিন্তু ককটেল পার্টি যাদের সঙ্গে পরিচয় আছে। মনে করেন যে 100-150 পোলা পাই নেন না। আমি মনে করেন যে বাবুর যদি আমার কথা এমনি না শোনো, এমডি সাহেবের কথা বলতেছি, তাহলে এক প্রকার সবাই লম্পা ব্যাট দিয়ে পিঠে বাড়ি দিয়ে শুরু করলে, মাংস শুরু করে দিলে 3 মিনিটের ভিতরে মনে করেন যে একটা নেপালের ভূমিকম্প এখানে তৈরি হয়ে যাবে। তখন কি হবে জানেন তো? ওই বাবর কিন্তু মাইন মাস্টার্সের পিছলাটায় একদম বাড়ি ছেড়ে পলায় চলে যাবে। না না, ভাঙচুর করা লাগবে না। ভাঙচুর ছাড়া তো উনি ওই বাড়ি ছাড়বেন না। সময় হলে উনি চলে যাবে। সময় তো অনেক আগে পার হয়ে গেছে কালুজান। এখন তো আমরা একটা অসময়ের মধ্য দিয়ে দিন পার করতেছি। এইভাবে উনি কি বাড়ি ছাড়বেন? অবশ্যই উনি ছাড়বেন না। আপনি যদি আমার এই কাজটাকে সমর্থন না করেন, আমি আপনাকে একটা অন্য কাজের প্ল্যান দিতে পারি। কি কাজ? সাপুরিয়া। আমি এই বাড়িতে একটা সাপুরিয়া সুন্দর করে আনতে পারি। খালেক সাপুরিয়া এখনো আমাকে ফোন দিয়ে বেড়াচ্ছে। সে সুন্দর করে এই বাড়িতে এসে যেটা করবে, বড় একটা লম্পা ধরা সাপ ছেড়ে দেবে। শোনেন, ব্যক্তি কিন্তু কমার বেশি এটারে ডরায়, কিন্তু সাপ, পাগল এবং কুত্তা, এই 3টা জিনিস হচ্ছে ডরের একটা মূল মন্ত্র। একটা যদি ধরা সাপের ছেড়ে দিই, দেখবেন দূর দূর করে ব্যাগ গোষ্ঠী পাগল মানুষ হয়ে যাবো গা। আর ওই যে ডাক্তার দিয়ে আছে না, একদম ওই ডাক্তার দিয়ে মনে করে বাড়ি ছেড়ে পলে যাবো। থাকে আর কি ওয়ার্ড বয় 2টা উষ্টা, ব্যাস। কি? আচ্ছা, এসব আজগুবি চিন্তা তোমার মাথায় কি করে আসে আজমে? ভালো কাজের তোর নাম নাই, শুধু আকাজের চিন্তা। যাও এখান থেকে, এখন যাও। খালু, বিষয়টা একবার ভাবে চিন্তা আপনি একটু আরেকবার দেখেন। মানে সাপ কিন্তু এমন একটা জিনিস, কমার বেশি ব্যক্তি কিন্তু একটু ডরায়। মানে দেখবেন কি আতঙ্কের বিদ্যা না পড়ছে। এখন যাও না, যাও এখান থেকে। হ্যাঁ, আমার এমনি চাইতে হবে। একটু হচ্ছে নাগিন ছবিটা দেখা লাগবে, সিদিবির নাগিন ছবিটা দেখলে। খালা, মায়ের রানীকে অনেক বেশি মনে পড়ছে আমার এখন। সারাদিন তো মায়ানারির সাথে ঝগড়া করিস, এখন আবার মিস করছিস কেন? আরে ওটা তো এমনি একটু ঝগড়াঝগড়ি করি, বুঝো না? আমার প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী জসিম। খালা, মায়ের রানী কবে আসবে? আমি কি করে জানবো ও কবে আসবে? আমি কি ওকে আনতে পারি? তুমি ওকে এনে দাও, আমি জানি না। খালা, খালা জানো, মায়ের রানী যখন আসবে তখন আবার জসিম 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 বলে চিৎকার চেঁচামেচি করবে, মিলার সাথে মারামারি শুরু করবে, আর আমরা মারামারি ঠেকাবো। জসিম! আচ্ছা, কি হয়েছে সবার? ডাক্তার আপা, আপনি এখানে বসেন, আমার পাশে বসেন। মায়ের রানী কবে আসবে? মায়ারানীর খবর কি? মায়ের রানীর অবস্থা তো এখন একটু আগের থেকে ভালো। তোমাদের জ্বর ঠান্ডা কাশি হলে যেখানে নিয়ে যাই না, সেখানেই মায়ের রানীকে রাখা হয়েছে। একটু ব্যাক পেইন আছে, ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তারপরে এখানে আবার তোমাদের মাঝে চলে আসবে। আচ্ছা, মায়ের রানী কি ওখানে ওই জসিম জসিম করে চিল্লায়? না, জসিম জসিম করে চিৎকার করে না, তবে জসিমকে খোঁজে। আচ্ছা দেখি, এখন একটু প্রেশারটা মেপে ফেলি। একটু প্রেশারটা দেখতে হবে। জসিম, মায়ের রানী। মায়ের রানীর জন্য বেশি খারাপ লাগছে? আমি কার সাথে ঝগড়া করবো? আমার সাথে কিন্তু ঝগড়া করা যেতে পারে। না না না, আপনি ইঞ্জেকশন দেন, পোকা। জসিম, মায়ের রানী। এই চুপ! প্রেশার মাপতেছে, ওর কানে প্রেশারের আওয়াজ শুনতে পাবে না। জসিম!
জসিম। এবার কে দেখি, হাত তোলো তো। আমি মাপবো না, আপনি আমাকে ইঞ্জেকশন দেন। না, আমাদের তো বয়স হয় না এখনো প্রেশার মাপার। ঠিক আছে, তাহলে কালকেই মাপি না? আমি তাহলে আসি। জসিম, আমি কার সাথে ঝগড়া করবো? চিৎকার চেঁচামেচি কিন্তু বেশি করা যাবে না। বলছি ওরা চিৎকার করে, আমি করি না। নেতা, আমার মেজাজ চূড়ান্ত খারাপ। আমার কিন্তু কিচ্ছু ভাল লাগতেছে না। আমি যত দেখতেছি ওরে তত মেজাজ খারাপ হইতেছে। যে কোনো সময় একটা খুন খারাপি মার্ডার হয়ে যেতে পারে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই পাগল, এই নতুন পাগল কোত্থেকে আসছে, কি কইতেছে না কইতেছে কিচ্ছু মাথায় ঢুকতেছে না আমার। এইটার একটা সমাধান করেন, নাইলে কিন্তু একটা মার্ডার হয়ে যেতে পারে। আস্তে, খুন খারাপি করা যাইবে না। ওই লোক নাকি আমার বক্তৃতা শুনছে। আমার কিন্তু মনে নাই, সে যখন বলছে আরেকটু ধীর গতিতে পর্যবেক্ষণ করা দরকার। তাহলে এখন কি করবো? ধৈর্য ধরাও, ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করব। ভালো লাগতেছে না আমার। আরেক পাগলের খাওয়া এই ঘরে হবে না। এই নতুন আমদানি, চারিদিকে উচ্ছ্বাস, পরিপূর্ণ নিয়ন আলো, আমার এই পৃথিবী ঘিরে আসছে আধার কালো। বাউল বাউল ভান্ডারি সানাইয়ের সুর নিয়ে যাবে দূর, একটু একটু করে তোমার। দেখবেন, জানেন সারা জীবন আমি মানুষের হাত দেখছি, আমার হাত কেউ দেখেন নাই। দেখেন না নেতা, দেখেন প্লিজ দেখেন। দেখবেন হাত কামতাহার জংশনে দেখা হলো দুইজনে। এই পাগল, এই আহা সেই শাপলা ফুলের হার বদলে মাথা বুঝি। গোল আলু আছে না, গোল আলু ছিল তোমার চেয়েও বেশি পাগল। ওরে কিন্তু আমি সাইজ করে দিচ্ছি। জানেন, আমি আমার মনে পড়ে আমি আখাউড়া স্টেশনে শেষ নামছিলাম। আমি তো হাত দেখাই গণনা করার জন্য আমি স্টেশনে স্টেশনে ঘুরতাম। আখাউড়া স্টেশনে নামার পরে এক লোক আমার হাত দেখাতে আসলো। তারপর সেই লোকটা পরই মনে করতে পারছি না। এরপর এই যে টিটি, নার্স স্টেশনের টিটি, অনেকদিন পরে একটা স্টেশন দেখলাম। জানেন, আমার আখাউড়া স্টেশন কোন স্টেশন থেকে আসছিলাম এটা আমার ঠিক মনে করছে না, বুঝছেন? এই যে নার্স স্টেশন, এই নার্স স্টেশন থেকে আখাউড়া স্টেশন কত দূর বলবেন নাকি আমাকে? দেওয়া হয়নি। আপনার স্টেশনে ম্যানেজার কে? ইনজেকশন ডাইরেক্ট ইনজেকশন। আহা সেই কি আপনার মানে মাথা? বাতের বড়ি কেউ খায় না। না না, আপনার মাথায় তো উঁচাই কেন? মানুষের মাথা থেকে এখানে, আপনার মাথা এখানে কেন? মা বাবা চাইনিজ ছিল না। এই ফোন আছে, ফোন, ওনার সাথে কথা বলতে ফোন লাগবে, আমি শুনতে পাচ্ছি না ঠিক। হ্যালো ভান্ডারি, হ্যালো ভান্ডারি, শাপলা ফুলের হ্যালো আর বদলে, হ্যালো ভান্ডারি, আহা সেই শাপলা ভান্ডারি, ফুলের হ্যালো। আর বদলে বললো মনে রে। এই মুক্তার তুই একটু ট্যাকেল করত। জংশনে আরে হাসান সাহেব, আসেন আসেন আসেন, বসেন 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 বসেন। আগে তো মাঝে মধ্যে তো আসতেন, এখন তো একেবারে আসেনই না। আসলে ইদানিং একটু বেশি ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার পাশাপাশি আপনি একটু চাপেও আছেন, আপনাকে দেখলেই কিন্তু বোঝা যায়। চাপ কই না তো। দেখেন হাসান সাহেব,
আমরা মানসিক রোগের ডাক্তার। মানুষের মুখ দেখে তার ভেতরের রোগ, মনের কথা এগুলো আমরা কিন্তু কিছুটা হলেও বুঝতে পারি। আসলে তেমন খুব একটা চাপে যে আছি সেটাও কিন্তু না। খুব যে অল্প চাপে আছেন এটাও কিন্তু ঠিক না। আপনার মেয়েরা এই হসপিটালটা এখান থেকে সরানোর জন্যে আপনাকে যথেষ্ট চাপে রেখেছে, কিন্তু কথাটা আপনি আমাকে মুখ ফুটে বলতে পারছেন না। এটা তো সত্যি। হ্যাঁ সত্যি, কিন্তু এই সত্যি কথাটা আমি আপনাকে কোনোদিন বলবো না। কেন বলবেন না? এটা আপনার বাড়ি। আপনি চলে যেতে বললে আমরা অবশ্যই চলে যাব। এটা তো আপনার বাড়ি, আপনার মুখের কথাই যথেষ্ট। সেটা আমি মানি, কিন্তু আমি চাই আপনারা এখানে থাকেন। দেখেন, আপনারা এই মানসিক রোগীর চিকিৎসা করে যে জনসেবাটা করছেন, আমিও তার ভাগিদার হতে চাই। কিন্তু আপনার মেয়েরা তো তা চাইছে না। কিন্তু আমি তো চাই। ওরা এখন চাচ্ছে না, তবে একসময় ঠিকই চাইবে। এটা নিয়ে আপনার তো আরো প্রবলেম হতে পারে। এমনিতেই অসুস্থ মানুষ আপনি। আপনাকে একটা সত্যি কথা বলি। কথাটা আমি আপনাকে এই জন্য বলবো যে আমি আপনাকে খুব পছন্দ করি, কারণ আপনি খুব ভালো একজন মানুষ, সমাজ সচেতন একজন মানুষ। নইলে এই যে যেভাবে আপনারা এই জনসেবা করছেন মানসিক রোগের চিকিৎসা করে, আজকাল এই সমাজে কয়জন মানুষ সেটা করে? সত্য কথাটা বলেন শুনি। আমি জানি সেদিন আপনি আমাকে ওরকম অবস্থায় দেখে ভয় পেয়েছিলেন। আসলে আমি কিন্তু সেদিন সত্যি সত্যি অসুস্থ হইনি। আমি অসুস্থ হবার ভান করেছিলাম। কেন? কারণ ওরকম না করলে ওরা আমাকে বাধ্য করতো আপনাকে বলতে এই বাড়িটা ছেড়ে দেবার জন্য। বলেন কি হাসান সাহেব? তবে আমি আপনাদের পাশে থাকতে চাই। জীবনে আমি নানা রকমের মানুষ দেখেছি আজান সাহেব, কিন্তু আপনি সত্যি একজন অন্য রকমের মানুষ। আপনি আপনার মেয়েদেরকে না হয় বোঝাতে পারলেন, কিন্তু আপনার ওই ভাগ্নে আজম, তাকে বোঝাবেন কি করে? দেখুন, আমার ধারণা আজমেরও মানসিক সমস্যা আছে, কাজে ওকে বোঝানোর দায়িত্বটা আপনাকেই নিতে হবে। হ্যাঁ, আমি প্রথম দিন ওকে দেখে বুঝতে পেরেছিলাম যে একটু মানসিক সমস্যা আছে, তা নাহলে কেউ এভাবে কারোর সঙ্গে কথা বলতে পারে না। আচ্ছা, তাকে নিয়ে আপনি চিন্তা করবেন, আমি দেখছি। তবে ওরা যে যাই বলুক, আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে। আমি শক্ত আছি হাসান সাহেব। আপনি আমার পাশে থাকলে এই হসপিটালটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারব। নিশ্চয়ই, আমি আছি আপনার সাথে। তাহলে আজকে আমি আসি ডাক্তার সাহেব। জি, ভালো থাকবেন। জি জি, নিশ্চয়ই। মানুষ এত ভালো হয় কি করে? অনেকদিন পরে একটা স্টেশন দেখলাম, জানেন? নার্স স্টেশন। যে স্টেশন মানুষের সেবা করে তাকে বলে নার্স স্টেশন। নার্সের দিকে এত নজর দেওয়া ভালো না। এখানে ডাক্তার আছে, বড় ডাক্তার স্যার, সে আইসা কিন্তু পেদাবে নার্সের দিকে নজর দিবে। এই স্টেশনের ম্যানেজার ওইসে আমরা পয়সা থাকি এইখানে। সাদা সিগারেট খাবো, সাদা সিগারেট খাবো। এইখানে সেই শাপলা ফুলের হার বদলে তার দূরে যাইয়া মরতে ক শান্তাহার জংশনে দেখা হলো দুইজনে। ওরে স্যান্ডেল শোকায়, স্যান্ডেলের নাকে লাগালে ঠিক আছে। আলু আলো এর সাথে যদি আরো কয়েকদিন থাকি, প্লাস্টিকের স্যান্ডেল শোকাই দে। পুরা পাগল হয়ে যাবো আমি। নিজে গো পাগলামিতে পারছি না, নতুন পাগল আমদানি। হাত দেখা আলু 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 দেখেই মনে হচ্ছে
বসো। আমার খালু, তোমার নাম গোলালু। বাইর করো তোমাদের হাত বের করো। কোত্থেকে? তোমাদের আঙ্গুল কটা? কটা আঙ্গুল? 5টা। তোমার হাতের না পায়ের? সব মিলা তোমার আঙ্গুল কয়টা? সব মিলায় 10টা 10টা 20টা 21টা। আরেকটা তো হাতেই নাই। 21টা আঙ্গুল তোমাদের। গুড। সবার আবার 21টা আঙ্গুল থাকে না? গোলালুর নাই। তোমরা আজকে গানে প্র্যাকটিস করবো না? আগে নাচের প্র্যাকটিস করবো। তুমি নাচ শিখো, যাও তুমি নাচো নাচো। আমি জানি তোমার নাচে গালিবার আছে, তুমি জানো। তুমি ছোটবেলা নাচতা, মেয়েদের সাথে নাচতা, শাড়ি পরে নাচতা, সেই তারপর থেকে তুমি গোলাম হয়েছো। নাচো নাচো, আমি গান গাবো, তুমি নাচছো। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, নাচো তো বালা দেখি, সোহাগ চাঁদ। আমরা এই পাগলা গারদকে দমন করার উদ্দেশ্যে আপনার সাথে করে নিয়ে আমরা ওখানে যাইয়া সুন্দর করে বিষয়টা বলে ফেলাম। আমি তো এখনো বিয়েই করিনি, খালি আমাদের চিকিৎসা করলেই হবে। নিজের কথা একবার ভাববেন না? নাহলে নাকি আমি মানসিক রোগ হয়ে যাবো। কোন সেন্সে আমার এই ধরনের পাগল করলে আর আমি সাথে না না না, এই সমস্ত কথা তুমি রাখো, তুমি এখানে বসো। হ্যাঁ, আমার টাকা গেল কই? দে আমার টাকা। খালা ফোন দিছে। এই কয়েকদিনে অনেক অপমান সহ্য করছি। আমার মতো একটা হিপ হপ হ্যান্ডসাম ছেলে আর আমি সইতে পারবো না। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পরে দিন গেল, টের যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ নাচ। 3 বেলা ছোটাছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা হে পাগলা, It's a mental hospital.